শুরুতেই নজর রাখতে হবে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের যে অবস্থান স্বাস্থ্য ভবনের সামনে সেদিকে। তার কারণ এরপর কি করবেন এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন। তার কারণ আন্দোলনকারীদের দাবি মেনে কলকাতা পুলিশ এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরে বেশ কিছু রদবদল করা হয়েছে। কলকাতা পুলিশের নতুন সিপি, স্বাস্থ্য দপ্তরেও একাধিক বদলের নির্দেশিকা দিয়েছে নবান্ন। আর তারপর কি আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরবেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা? এটা এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন। অর্ক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আছেন, আমরা তার সঙ্গেই কথা বলবো। অর্ক, গতকাল রাতেও আমরা দেখেছি তারা বলেছিলেন যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদের ডিমান্ড পূরণের জন্য, সেটা বাস্তবায়িত হলে তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন। সেই প্রতিশ্রুতি তো আমরা দেখছি বাস্তবায়িত হয়েছে, তাহলে কি করছেন তারা? আত্রেই দেখো, প্রথমে যে কথাটা বলবো যে এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা যারা দীর্ঘদিন ধরে এখানে এক সপ্তাহ হয়ে গেছে এইখানে অবস্থান বিক্ষোভ করছেন স্বাস্থ্য ভবনের সামনে, তাদের এই মুহূর্তে জিবি বৈঠক চলছে। একটা আমি দেখিয়ে দেবো প্রথমেই আমার ক্যামেরা পার্সন অমিতের মাধ্যমে। একদম রাস্তার সোজাসুজি যে জমায়েতটা দেখতে পাচ্ছ আত্রেই, সেটা হচ্ছে জুনিয়র ডাক্তারদের জিবি মিটিং চলছে। এই জিবি মিটিং থেকেই কিন্তু তাদের পরবর্তী কি কোর্স অফ অ্যাকশন হবে, তারা পরবর্তী পদক্ষেপ কি নেবেন সেটা কিন্তু তারা ঠিক করছে না। একদমই যে কথাটা তুমি বললে যে কালকে তারা বলেছিলেন যে সিদ্ধান্তগুলোর কথা কালকে বৈঠকে ঠিক হয়েছে সেগুলো বাস্তবায়িত হলে তারা কর্মবিরতি প্রত্যাহার করতে পারেন, এই কথা তারা বলেছিলেন। এবার কর্মবিরতি তারা কবে থেকে প্রত্যাহার করবেন, আজকে থেকেই করবেন কিনা, নাকি তারা এখানে আরও কিছুদিন অবস্থান আন্দোলন চালিয়ে যাবেন, সেটা কিন্তু এই বৈঠকের পরে, এই যে জিবি মিটিং চলছে তাদের, তারপরেই জানা যাবে। আমি একটু কথা বলবো, এখানে আমার সঙ্গে রয়েছেন ডক্টর সৌরভ রায়, জুনিয়র ডক্টর আরজি করের তরফ থেকে। আমি একটু সৌরভের সাথে কথা বলবো। সৌরভ, এই জিবি মিটিং চলছে আপনাদের, গতকাল মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে এবং কলকাতা পুলিশে একাধিক রদবদল, স্বাস্থ্য ভবনে একাধিক রদবদল, এর পরে কি? এটা তো সকলেরই প্রশ্ন। আপনাদের এই যে বৈঠক চলছে, এরপরে কোন দিকে যেতে চলেছে আপনাদের মুভমেন্ট? দেখুন, আমরা মনে করি কালকে এবং কালকে যে মিটিং হয়েছে এবং আজকে তার সেই প্রতিশ্রুতিগুলোকে আমরা যেভাবে প্রতিফলিত হতে দেখেছি, তার মধ্যে থেকে আমরা এই আন্দোলনের একটা ঐতিহাসিক সাফল্য, ঐতিহাসিক জয়ের জায়গায় আমরা এসে পৌঁছেছি। কিছু দাবি আমাদের এখনও বাকি আছে, কিছু দাবি আমরা পেয়েছি, কিন্তু যেগুলো পেয়েছি আপনারা আরও ভালো বলতে পারবেন, কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতায় বলতে পারি যে একটা আন্দোলনের ফলে, একটা মিটিংয়ের মাধ্যমে দুটো নির্দিষ্ট দপ্তরের এতজন উচ্চপদস্থ কর্তাদেরকে সরিয়ে দেওয়া, সে ঘটনা বোধহয় ইতিহাসে আগে ঘটেনি। আমি সবার আগে সাধারণ মানুষকে কুর্নিশ জানাতে চাইব, তারা যেভাবে আমাদের আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন, সেই আন্দোলনের ফলে যে চাপ তৈরি হয়েছে প্রশাসনের উপরে, তার ফলে প্রশাসন আমাদের দাবিগুলিকে ন্যায়সঙ্গত বলে মেনে নিতে বাধ্য হয়েছে, যার ফলশ্রুতিতে এই ঘটনা ঘটেছে। আমি একটা প্রশ্ন করব, আপনারা বলেছিলেন যদি বাস্তবায়িত হয় যে সিদ্ধান্তগুলো কালকে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে কর্মবিরতি প্রত্যাহারের একটা সম্ভাবনা থাকবে, আপনাদের এখান থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার একটা সম্ভাবনা থাকবে, সেটা কি হতে চলেছে? দেখুন, আমরা এই আন্দোলনের প্রথম দিন থেকেই একটা নির্দিষ্ট গণতান্ত্রিক ছকে আমাদের এই আন্দোলন চালিয়েছি, যেখানে প্রত্যেক দিন আমাদের যে কোনো বিষয় নিয়ে সমস্ত কলেজের প্রতিনিধিদের নিয়ে একটা জেনারেল বডি মিটিং হয়েছে। সেই মিটিংয়ের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্তকে আমরা প্রাণপণে রক্ষা করার চেষ্টা করেছি। আজকে মহামান্য সুপ্রিম কোর্টের মহামান্য চিফ জাস্টিস পর্যন্ত তার অবজারভেশনে বলেছেন ভার্বালি যে এই জিবি জেনারেল বডি মিটিংয়ে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজে ফিরতে পারবো। অর্থাৎ আমাদের আন্দোলনের যে গণতান্ত্রিকতা, সেটা এই গণতান্ত্রিক দেশের সর্বোচ্চ স্তরে সেটা স্বীকৃত হয়ে গেছে। এখন আমাদের সেই জেনারেল বডি মিটিংই চলছে সারা বাংলার সমস্ত মেডিকেল কলেজের প্রতিনিধিদের নিয়ে। সেখানে যেভাবে আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা উঠে আসবে, সেই রূপরেখা অনুযায়ী আমাদের এই আন্দোলনকে আমরা ভবিষ্যতে চালিয়ে নিয়ে যেতে। অর্থাৎ তর্ক সম্পূর্ণটাই জিবি বৈঠকের পরেই অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে তারা কি করতে চলেছেন, অর্থাৎ আগামীতে তাদের পদক্ষেপ কি হতে চলেছে। কিন্তু একেবারে লাখ টাকার প্রশ্নের মতো হয়ে দাঁড়িয়েছে যে তারা কর্মবিরতি কবে প্রত্যাহার করছেন। একদমই আত্রি, তারা কর্মবিরতি কবে প্রত্যাহার করছেন, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। কারণ দেখো, একদিকে মুখ্যমন্ত্রী বারবার কিন্তু বলেছেন, তাদের কাছে আর্জি জানিয়েছেন যে তারা যেন কাজে যোগ দেন, আবার উল্টো দিকে তাদেরও বক্তব্য হচ্ছে তাদের যে দাবিগুলো রয়েছে তার সে সবকটা দাবি এখনও কিন্তু পূরণ হয়নি। এবং যদিও তাদের সিংহভাগ দাবি, মোটামুটি যে দাবিগুলো তারা নিয়ে কালকে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে, সেটা সিংহভাগ কিন্তু পূরণ হয়েছে। ফলে তারা এই মুহূর্তে আজকে থেকে এইখান থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেবেন কিনা
বা তারা কাজে যোগ দেবেন কিনা আগামীকাল থেকে, বা 1-2 দিনের মধ্যে কাজে যোগ দেবেন কিনা, সবটাই নির্ভর করছে। আবারও আমি ছবিটা একটু দেখাবো, সোজা যে জিবি বৈঠক চলছে একদম যেখানে তারা অবস্থান বিক্ষোভ করছেন তার পাশের রাস্তাতেই এই আপাতত তাদের এই বৈঠক চলছে। সমস্ত মেডিকেল কলেজের প্রতিনিধিরা রয়েছেন এই বৈঠকে, এবং সেখান থেকেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এবং এই সিদ্ধান্ত কি নেওয়া হলো সেটা কিন্তু আজকে রাত্রিরে তারা আজকেই জানিয়ে দেবেন, এমনটাই কথা রয়েছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে। ফলে অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণ, আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপরে কিন্তু আমরা জানতে পারবো যে জুনিয়র ডাক্তাররা কি সিদ্ধান্ত নিচ্ছেন। আমাদের সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।